2024 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ করে রাজনীতিতে চরম উত্তেজনা নিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। বলা হয় দেশের বর্তমান সংবিধানের কবর রচনা করার কথা। ঘোষণা আসে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র। বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পর সব মহলে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। 72-এর সংবিধান কবর দিয়ে ঘোষণাপত্র বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি বিএনপি সহ বাম ঘরানার দলসমূহ। সংবিধানটা কবর দেওয়া হবে মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। আলোচনা সমালোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য চরম উত্তেজনাকে থামিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে ঘোষণাপত্র ছাড়াই শহীদ মিনারে সমাবেশ শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। 15 জানুয়ারির মধ্যে আমাদের জানুয়ারির মধ্যে জারি করতে হবে। সেই আলটিমেটামের শেষ দিনে হঠাৎ করেই একদিন আগে ঘোষণাপত্র চূড়ান্ত করতে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় সভার ডাক দেয় সরকার। বিএনপি এতে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি সভা থেকে বেরিয়ে প্রশ্ন তুলেন ঘোষণাপত্রের। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম আরও ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরির কথা বলেছেন। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। সভায় ইসলামী কয়েকটি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এনডিএ, বাম মোর্চা ছাড়া উল্লেখযোগ্য রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঘোষণাপত্রের খসড়া নিয়েও সন্তুষ্ট নন অনেকেই। প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে, এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। এদিকে ঘোষণাপত্রতে 2013 সালের শাপলা চত্বরে ঘটনা সহ বিভিন্ন সময় আলেমদের উপর নির্যাতনের বিভিন্ন বিষয় তুলে ধরার দাবি জানান ইসলামী দলগুলো। আমরা বর্তমান সরকারের সমস্ত কার্যকলাপের সাথে একাত্মতা ঘোষণা করছি, সরকারকে সব সময় সর্বদা সহযোগিতা করব এই আশ্বাস পোষণ করেছি। তবে জুলাই বিপ্লবের সাথে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশা খুব দ্রুতই ঘোষণাপত্র প্রণয়নের কাজ সম্পন্ন হবে। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। বিএনপি সহ সমমনা দলগুলো যখন দাবি তুলছে দ্রুত নির্বাচনের, সেখানে এই ঘোষণাপত্রের প্রতি কতটুকু আগ্রহ থাকবে? ছোট দলগুলো ঘোষণাপত্রের বিষয়ে আগ্রহী হলেও তারাও স্বীকার করেছে এটা কম সময়ে সম্ভব নয়। সরকারেরও বক্তব্য একই। আমরা সরকারকে এই ব্যাপারে চাপ দিয়েছি এবং পরবর্তীতে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি।
বর্তমান পরিস্থিতিতে আদৌ কি সম্ভব জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন, নাকি সময়ের ব্যবধানে আরও জটিলতায় পড়বে? এখন সেটাই দেখার বিষয়। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।